মানে গিট ইনিটটাকে ভাই প্রত্যেকটা মানে নতুন হচ্ছে রিপোজিটরির জন্য নাকি একদম প্রথমবার যখন আমরা গিট মানে সেট আপ দিই ওইটার জন্য? তুমি যদি চাও যে তোমার এই প্রজেক্টটা তুমি শুরু থেকে গিটহাবে রাখবা, তাহলে তুমি হ্যাঁ, তোমার ফোল্ডারের ভিতরে গিয়ে যেখানে প্রজেক্ট ফোল্ডার, এখানে গিট ইনিট করে হ্যাঁ। রাখলা। কিন্তু গিট ইনিট করলে হবে না, যখন আমরা ক্লোন করি, গিট যখন হুম, ক্লোন করি তখন কি হয়, ওই রেফারেন্স থাকে যে এটা কোন কোন রিপো ক্লোন করছি, কার থেকে ক্লোন করছি। কিন্তু যে হুম। প্রজেক্টটা আমি এখনো কোথাও কিন্তু পুশ করি নাই, আমি তো চাইলে আন্দাজে কোথাও পুশ করতে পারবো না, পারবো? না, না। পারবো না। তো সেজন্য আমরা আমাদের প্রজেক্টটা কিন্তু প্রথম থেকে গিটের আওতায় নেই নাই, এখন আমরা নিব। কিভাবে নিব? আমরা প্রথমে গিট ইনিট দিলাম। গিট ইনিট দিলে গিট হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করবে, এখানে বিভিন্ন রেফারেন্স তৈরি করবে। কিন্তু ইনিট করার পরে আমাদেরকে এই দেখো গিট তৈরি হয়েছে, কারণ আমাদেরকে বলতে হবে যে এটা কোথায় যাবে, অরিজিন হুম, কোথায়। ঠিক আছে, এই যে আমরা তখন গিট হুম, কমান্ডটা অলরেডি ওরা দিয়ে দিচ্ছে আমাদের, এটা হচ্ছে গিট হুম, রিমোট অ্যাড। এই কথাটা, এই হুম। কমান্ডটা দিতে হবে, গিট রিমোট অ্যাড। তারপর আমরা অরিজিন মানে নাম আর কি, অরিজিন মানে হচ্ছে কোন হ্যাঁ, সার্ভার, হ্যাঁ, গিটের হ্যাঁ। সার্ভারের নাম। তারপর হচ্ছে আমাদের, এটা আমরা এখান থেকে নিচ্ছি, এই যে দেখো এখান থেকে আছে, পুশ অন এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য কমান্ড লাইন, দেখছো? হুম, রিমোট হুম, অ্যাড করে নিলে তুমি তোমার এই যেই প্রজেক্টটা ক্রিয়েট করলাম আমি, সেখানে অটোমেটিক পুশ হয়ে যাবে। এখন দেখো আমরা হুম, হুম, এই যে দেখো পুশ করলাম, এবার আমরা চেক করি এড হয়েছে কিনা। আমরা git remote মানে ভি, এই দেখো অ্যাড হয়ে গেছে, অরিজিন হিসেবে অ্যাড হয়ে গেছে। এখন আমরা হুম, সবগুলো পুশ করবো, গিট অ্যাড। গিটের এক্সটেনশন ইউজ করি, যে আমার পুরো লিখতে হয় না, অ্যাড লিখতে হয় না, এ দিলে হয়ে যায়। আমি যে এক্সটেনশন ইউজ করি, ইউজ করছি তো, তো হুম, কমিটের জন্য পুরো কমিট দিতে হয় না, কম দিলে হয়ে যায়। এটা তাড়াতাড়ি করার জন্য, ধর আমার একটা তাড়াতাড়ি গিটারে পুশ করতে হবে, আমি যদি লিখতে গিয়ে সময় চলে যায়, একটু যদি আর দিলাম গিট ওটা পুশ। কি জন্য বলে? ওটাকে বলা হয় হচ্ছে মানে গিট এলিয়াস না? হ্যাঁ, ওই যে গিট যেটা এলিয়াস, দিয়ে রাইট, শর্ট করে। রাইট, রাইট। এই দেখো এখন রিফ্রেশ দাও, এখানে ফাইলগুলো সব চলে আসছে, দেখছো? হুম, হুম। তাহলে বুঝছো এবার রিমোটের কাজ বুঝছো? এভাবে আমরা এক্সিস্টিং ফাইল গিটহাবের মধ্যে আমরা, এখন আমি চাইলে আমার এই প্রজেক্টটা আমি আরো 5টা হুম, জায়গায় পোস্ট করতে পারবো, 5টা নতুন গিটহাব রিপোর্ট। সেটা কিভাবে? খালি আমি রিমোট অ্যাড করবো, এই যে এইভাবে আর কি, গিট রিমোট অ্যাড। দেন আমি ধর নাম দিলাম একটা, যে আমার গিট ল্যাবের একটা রিপোজিটরি দিলাম, দিয়ে আমি আমার হুম, ওই ইউআরএলটা দিলাম, git@, হুম, যে ইউআরএলটা থাকে সেটা বসে দিলাম। হুম, দেন আমি খালি গিট পুশ, তখন গিট ইউআরএল দিব, গিট পুশ অরিজিন না দিয়ে আমি দেখবো গিট ল্যাব, ওই যেটা অরিজিনাল রিমোটের নাম দিয়েছি সেটা, বুঝতে পারছো? হুম। তখন ওইখানে চলে যাবে। তা আমাদের অলরেডি কোড সব পুশ হয়ে আছে, আপডেটেড আছে।